আলাইকুম। আমি আরশিল আজিম নাইম, মানবিক যুব ফাউন্ডেশন বাংলাদেশের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য। সাবিতের হার্টের ফুটার ব্যাপারে যে ঘটনাটা, এটা হচ্ছে প্রথম থেকে বলি আমি ঘটনাটা। তো আরিফুল আঙ্কেল ছিল সাবিতের আব্বু, তো উনি আমার অনেক পরিচিত আর কি, এক গ্রামে আমরা ছিলাম। এই পরিপ্রেক্ষিতে জানতাম যে ওনার ছেলের হার্টের সমস্যা আছে। তো উনি অসহায় মানুষ, গরিব মানুষ আর কি। এই জন্য একদিন আমি ফেসবুকে একটা পোস্ট দেখি যে পোস্টটা হচ্ছে যে হার্টের অপারেশনের ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে কোনো গরিব দুঃখীর, তো ওনারা চেষ্টা করবে আর কি। তো এই পরিপ্রেক্ষিতে আমি সুজন ভাইকে নক দিলাম। এর আগে সুজন ভাইকে আমি চিনতাম না। তখন নক দেওয়ার পর উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা একদিন রুগীকে দেখতে যাই। একদিন রুগীকে দেখতে গেলাম, রুগীর রিপোর্ট সব দেখলাম, দেখে ছবি তুলে নিলাম। ছবি তুলে নিয়ে আমরা বললাম যে, ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা হবে। এখন আমরা আমাদের উপর মহলে বা যারা এই কাজগুলো করে ওনাদের সাথে যোগাযোগ করি, কারণ এগুলো ডিরেক্টলি তো কোনো কাজ করা যায় না। মনে করে এগুলো তো আর আমাদের পকেটের টাকা বা সুজন ভাইয়ের টাকা দিয়ে এগুলা কাজ করায় না। সাধারণত এগুলো কাজের জন্য আলাদা লোকই আছে। ওনারা হয়তো অনেক 8-10টা অপারেশন করে ফ্রিতে, ওনারা টাকা পয়সা দেয়। সেই ক্ষেত্রে ওনাদের সাথে আর কি যোগাযোগ রাখা লাগে যে। তো এই প্রিপেয়ার সুজন ভাই বলছিল আচ্ছা ঠিক আছে, আমরা দেখি করা যায়। তারপর দীর্ঘ 1 বছর আর পড়ালেখার চাপে আর কি খোঁজখবরটা নেওয়া হয়নি। তবে উনি বলছিল যে তুমি খোঁজখবরটা নিও অন্তত। আমি অতটা নিতে পারি নাই, তবে মোটামুটি যাই হোক নিয়েছিলাম। নেওয়ার পর একদিন আবার আমি রংপুরে ছিলাম ওই সময়। রংপুর থেকে কোলাহাটিতে গেলাম, যাই সুজন ভাইয়ের সাথে আবার দেখা। উনি বললো যে তোমার রুগীর কী অবস্থা। আমি বললাম ভাইয়া, ওর রুগীর তো অনেক দিন খোঁজখবর নেওয়া হয়নি, আপনার সাথেও কোনো যোগাযোগ নেই অনেক দিন। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা কালকে না হয় দেখতে যাই। আমি পরের দিন দেখতে গেলাম রুগীকে, দেখে আবার ছবি নিলাম। নিয়ে ওনাকে সুজন ভাই বললো যে এইগুলো রিপোর্ট তো অনেক আগের, এই রিপোর্টগুলো একটু আপডেট দিলে ভালো হয়, এই জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করেন। উনিও বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমিও চলে আসলাম রংপুরে এসে আমি আবার ভুলে অবস্থা প্রায় গেছি। তো এই জন্য ভুলে না, আবার ওনার থেকে আমরা বললাম, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে সাধারণত এই আপডেটগুলো দেওয়া হয় যে কোথায় কোন রুগী কী অবস্থা, রুগী মানে পারিবারিক কী সচ্ছলতা কেমন, কে কী করে, বাবা মা কী করে, বা রুগীর মানে কত টাকা লাগবে, এরকম এর পোস্ট দেওয়া হয়। তো এই পোস্টের জন্য তো ওনার কাছ থেকে, আরিফুল আঙ্কেলের কাছ থেকে মানে অনুমতি নেওয়া হয়েছে যে আঙ্কেল আপনার ইয়াগুলো যদি আমার গ্রুপে গ্রুপের সদস্য বেশি না, 1,500-2,000 এরকম হবে হয়তো। মানবিক যুব ফাউন্ডেশনের গ্রুপের সদস্য, মানে সবাই আর কি সদস্য মোটামুটি। তো ওখানে ছাড়া হয় যাতে সদস্যগুলো যাতে বুঝতে পারে যে এই বিষয়ে কাজ করতে হবে বা। তো তারপর উনি বললো আচ্ছা ঠিক আছে, তোমরা গ্রুপে ছাড়ো, সমস্যা নাই, যদি আমাদের উপকার হয় তাহলে তো ভালো হয়, আমাদেরই ভালো হয়। ছাড়া হলো, ওখানে হয়তো কোনো বিকাশ টিকাশ নাম্বার ছিল। তারপর মানে ওনার থেকে অনুমতি নিয়ে দেওয়া হলো। এখন দেওয়ার পর হঠাৎ করে প্রায় 3-4 মাস বা 5-6 মাস পর হবে এরকম, আরিফুল আঙ্কেল আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই এরকম কী খবর এটা। আমি বলছি আঙ্কেল জানি না, এখন এইগুলা কাজ তো সাধারণত আমরা আমাদের পকেটের থেকে কেউ টাকা পয়সাও দিই না, আর এতগুলো টাকা আমরা দিতেও পারবো না, কারণ এগুলো সম্ভব না। আমরা আমাদের চলি বাপ মায়ের টাকা দিয়ে, সেখানে আমরা এগুলো কাজ কীভাবে করবো। তো এইগুলো সাধারণত কাজ করে উপর মহল থেকে, মানে যারা অনেক বড় রোগী আছে, মানে বড় আছে, যারা সম্পদ আছে ওদের, ওনারাই আর কি এগুলো বিষয়ে কাজ করে, অনেক গরিব দুঃখীকে সাহায্য করে। সেক্ষেত্রে এগুলো অপারেশনগুলো হয়ে থাকে। তো তারপর তো পরে আবার আমি একবার শুনতেছিলাম, তারপর খোঁজখবর অতটা নেই না আমি, তবুও একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে এরকম এতদিন কেন লাগে, বা উনি আরিফুল আঙ্কেল বলতেছে এতদিন কেন লাগে, বা উনি আর কি যেটা বুঝলাম যে মানে সুজন ভাইকে সন্দেহ করতেছে যে হয়তো আমাদের রিপোর্টগুলো নিয়ে হয়তো টাকা পয়সা আসছে, এইটা হয়তো মেরে দিছে বা এরকম কিছু একটা। তো সন্দেহ করাও স্বাভাবিক, আমি বলি না সন্দেহের ঊর্ধ্বে কিছু না। তবে
সুজন ভাইয়ের কাছে আর কি যথেষ্ট প্রমাণ আছে এগুলো বিষয়ে, যেহেতু কাজ টাজ করে উনি, তো প্রমাণ আছে যে এর পরবর্তীতে যে এর আগেও যে কাজগুলো করছে এগুলো প্রমাণ অবশ্যই আছে। যে তারপর হচ্ছে আরিফুল আঙ্কেল বলতেছিল যে হয়তো জেলা প্রশাসন থেকে আমাদের কাগজপাতিগুলো জমা দিয়ে হয়তো টাকা পয়সা তুলছে নাকি। এখন একটা ব্যাপার হচ্ছে যে জেলা পর্যায়ে গেলে বা বিভাগীয় পর্যায়ে যেখানে যান, আপনার সব টাকা কিন্তু মানে মানে চেহারা দেখে দিবে না, ওখানে ওরা ভেরিফাই টেরিফাই করে অনেক কিছু দিয়ে, তারপরে সরকার থেকে যদি সহযোগিতা আসে এগুলো করে থাকে। তারপর এর আগে আর কি আরিফুল আঙ্কেলকে সুজন ভাই বলছিল যে আপনি আপনার ছেলেকে নিয়ে রংপুরে আসেন, আসে একটু রিপোর্টগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষা করার জন্য মনে হয় কিছু টাকা তুলছিল, আর হচ্ছে আরিফুল আঙ্কেলই যা টাকা মনে হয় দিছিল। তো রিপোর্ট করার পর ওনার কাছে মনে হয় কোনো টাকা ছিল না। ওই সময় সুজন ভাই ওনাকে মানে বাড়ি যাওয়ার জন্য ভাড়া টাড়া দিছে। এই জন্য আরিফুল আঙ্কেল খুশি হয়ে আবার সুজন ভাইকে দাওয়াত দিছিল যে দাওয়াত নেন আমাদের বাসায়, এরকম আপনি কিসের মাংস খাবেন এটাও বলেন। সুজন ভাই বলছে যে আমরা দাওয়াত বা ইয়ার জন্য করি না, আমরা মানবিক থেকে এই কাজগুলো করি। তো উনি কোনো দাওয়াতও অ্যাকসেপ্ট করেনি। তো আমি এখানে সুজন ভাইয়ের গুণগান গাচ্ছি না, এটা হচ্ছে আমাদের কাজগুলোই হচ্ছে এরকম যে ফ্রিতে বিনা পয়সা যাতে ওরা সেবাটা পায়, আর আমরা আমাদের পকেট থেকে কোনো টাকা দিই না। আমি একটা ঘটনা বলি, আমি এক সময় এটা হচ্ছে মানে সহ সহ কেশিয়ার ছিলাম আর কি। তো এক সময় সুজন ভাই বলছিল 20-30 জনের নাম্বার নাও, নাম্বার নিয়ে এদেরকে ফোন দিয়ে বলবা যে টাকা টাকা দিতে আর কি। বলবো যে মানব জীবন কিছু টাকা প্রয়োজন, এরকম এরকম কোনো অনেকগুলো ইভেন্ট ছিল, ইভেন্টের জন্য টাকা প্রয়োজন। তো আমি 20-30 জনকে টাকা মানে ফোন করছি, ফোন করে বলছি যে এরকম সুজন ভাই টাকা দিতে বলছে, বা সুজন ভাইকে আপনি কল দিয়ে বলেন যে টাকা দিতে বলছে কিনা এরকম। তো ভাই 20-30 জনকে কল দিছি, একটা জন 10টা টাকাও পাঠায়নি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে টাকা তোলা এত সোজা না, আবার টাকা আমাদের পকেট থেকে দিব এরকমও কিন্তু না। কাজগুলো সাধারণত হয়ে থাকে উপর মহল থেকে। তো এই জন্য আর কি ওনারা কেস টেস করছে, মেলা কিছু করছে, এই জন্য সুজন ভাইকে বাড়ি ছাড়া হইতে হয়েছে। যাই হোক, যদি আমি একটাই কথা বলবো, যদি সুজন ভাই অপরাধ করে থাকে তো অপরাধের শাস্তি অবশ্যই উনি পাবে। সেটা হচ্ছে পুলিশের কাছে, আপনারা পুলিশের কাছে দুই পক্ষ বসে একটা ফয়সালা করে পুলিশের কাছে বসবেন। এলাকা ভিত্তিক ছেলে পেলে গুন্ডা ফান্ডা নিয়ে আসে, ভয় ভীতি দেখে, এরকম তো করা ঠিক না। পুলিশের কাছে আসে যদি এরকম ওরা সন্দেহ করে থাকে যে সুজন ভাই টাকা মারছে বা এরকম, তাহলে ওনারাও প্রুফ দেখাক, এবং সুজন ভাই যে টাকা মারেনি এটারও অবশ্যই এর এর পূর্বে যে অপারেশনগুলো সাধারণত করা হয়েছে তো এগুলোর প্রুফ দেখাবে। তো এই প্রেক্ষিতে আমার মনে হয় কি যে এভাবে কাউকে বাড়ি ছাড়া করাই বা ভয় ভীতি দেখায় কোনো লাভ হবে না আশা করি। এই ছিল। আর আমি চাই যে সত্যের জয় হোক, আমি চাই যে সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।